লাউয়ের অনেক রেসিপি এর আগে হয়তো খেয়ে থাকবেন, বাট আজকের রেসিপিটা একদম অন্যরকম হতে চলেছে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল। লাউ একটা জলীয় সবজি। জলীয় সবজি স্বাদ কম হয়, সেই কারণে অনেকে এটা অ্যাভয়েড করে থাকে, অনেকে এটা কম পছন্দ করেন বা কম খান। তবে আজকের দিনে কম বেশি উপকারিতা জানতে জানতে আমরা অনেকটাই নানানভাবে খেতে শিখে গেছি। তবে লাউয়ের পুষ্টিগুণ অনেক, তবে সর্বোপরি গুণ হচ্ছে লাউ আমাদের শরীরের 70% জলের মধ্যে কিছুটা পরিমাণ সরবরাহ করে থাকে। তো গল্প করতে করতে লাউটা কেটে ধোয়া হয়ে গেল। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আছে গোটা জিরা, গোটা মৌরি, দুটো এলাচ আর অল্প একটু দারচিনি। এগুলোকে এখন অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব শুকনো খোলায়। অল্প একটুখানি নাড়াচাড়া করলেই মশলাগুলো থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে, কালারটা হালকা একটু চেঞ্জ হবে। এখন আমি মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি, যাতে ওভারকুকড না হয়ে যায়, একটু ব্যালেন্স করে নিলাম। এখন ডিরেক্টলি একটা হামানদিস্তার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, পরে ঠান্ডা হলে মুচমুচে হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখন উনানে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অলরেডি হিট হয়ে আছে, তাই এখন দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখন দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম আঁচে হালকা হাতে নাড়াচাড়া করলেই পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, লবণ আর ধনিয়া পাউডার। বাটা মশলা আর গুঁড়ো মশলা একই সঙ্গে দেওয়ার কারণে কোনো রকমভাবে তেল বা জল ছিটিয়ে যাবে না, আর সেই সঙ্গে জলও দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুটো মশলা মিক্সিংয়ে কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দেব কিছু ভেজানো ছোলার ডাল। এখানে 150 গ্রাম ছোলার ডাল আছে। ছোলার ডালটা 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা মশলার মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা দেওয়ার পর কষাতে কষাতে অনেকটাই ড্রাই হয়ে আসবে। এখন পরিমিত জল অ্যাড করতে হবে, যেহেতু কষানো এখনও বাকি আছে। অল্প পরিমাণে জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, আবারও একটু জল অ্যাড করলাম, যেহেতু এটা এনাফ নয়, যেহেতু মশলাটা এখন ফুটতে দিতে হবে। চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটুক। এখন আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলা যত মিহি হয় তরকারির টেস্ট তত ভালো হয়। দেখুন, অনেক মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন চলুন দেখে নিই। মশলাটা ফুটে উঠেছে, সেই সঙ্গে ডালটাও কিন্তু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। ডালের সাইজটা বেশ বড় বড় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আরও একটু কষিয়ে নিলাম। মশলা আর ডালের যে কাঁচা গন্ধ সেটা কোনোভাবেই থাকবে না এইভাবে কষালে। বেশ কিছুক্ষণ কষানোর পর মশলা বা ডাল থেকে তেল ছেড়ে আসবে, তার মানে মশলা বা ডালটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে জল। যদিও বা ডালটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়নি, তারপরেও আমি অল্প করেই জল অ্যাড করলাম, কারণ এর মধ্যে এখন অ্যাড করে দেব টুকরো টুকরো করে কেটে নেওয়া লাউগুলো। লাউ তো এমনিতেই জলীয় সবজি, এমনিতেই জল ছাড়ে, তাই আমি ডালের মধ্যে অল্প করে জল অ্যাড করলাম, যাতে লাউ জল ছাড়লেও রেসিপির টেক্সচারটা ব্যালেন্স হয়ে যায়। এর লাউটা দেওয়ার পর আবারও একটুখানি কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আগে থেকে অ্যাড করলে গলে যেত, তাহলে লাউয়ের টেস্ট টক হয়ে যেত। যাতে গলে না যায়, যাতে সামান্য পরিমাণে টেস্টটা অ্যাড হয় আর লুকসটা ঠিক থাকে, তাই এই পর্যায়ে টমেটোটা অ্যাড করলাম। এরপর চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া গুঁড়ো মশলাটা। এই মশলাটা আপনারা নামানোর আগেও দিতে পারেন, তবে নামানোর আগে দিলে এই মশলার যে স্ট্রং ফ্লেভার সেটা রেসিপির মধ্যে থেকে যায়, আর সবজির থেকে মশলার ফ্লেভার যদি বেশি হয় তাহলে একটা ইরিটেটিভ সিচুয়েশান ক্রিয়েট হয়। তো সেই কারণে পার্সোনালি আমি পছন্দ করি না, তাই নামানোর অনেকটা আগেই দিয়ে থাকি, তারপর কিছুক্ষণ কষিয়েও নিই। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এরপর দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, চোখে দেখে বোঝা যাচ্ছে লাউগুলো অনেকটাই নরম নরম হয়ে গেছে।
এখন আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি নামিয়ে নেব এটাকে, কারণ আরও কিছু প্রসেসিং আছে। এই কড়াইটাকে নামিয়ে দেওয়ার পর আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা। একটু সময় নিয়ে পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার বের হবে। এখন আমি নামিয়ে নিলাম। এরপর এই যে লাউয়ের রেসিপির মধ্যে এই ফোড়নটা আমি অ্যাড করে দিচ্ছি। তবে ফোড়নের মধ্যেও রেসিপিটা অ্যাড করা যায়, তবে সেখানে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো সেই কারণে এই ফোড়নটা আমি লাউয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাহলে এই ফোড়নের ফ্লেভারটা চলে যাবে। এরপর চাপা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এখন আমি নামিয়ে নেব। রেসিপিটা কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। ছোলার ডাল দিয়ে লাউয়ের এই রকম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে, যদি কখনো খেয়ে না থাকেন, অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।